আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঘ রমাদানে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কয়েকদিন পরেই আমাদের সামনে মাঘ রমজান মাস আসতেছে। এই মাঘ রমাদানে কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? এখন থেকেই বেশি বেশি করে সাহাবায়ে কেরামরা শাবান মাসেই কুরআনুল কারীমের তেলাওয়াত বাড়িয়ে দিতেন, কুরআনুল কারীমের চর্চা বাড়িয়ে দিতেন। কেননা শাবান মাসেই মাঘ রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? কয়েকদিন পরে আমাদের সামনে মাঘ রমাদান। এই মাঘ রমাদানের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করব। যত ধরনের ইবাদত বন্দেগী আছে বেশি বেশি করে মাঘ রমাদানে করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? রোজা রাখার দরকার আসেনি? দেখবেন 11 মাস এই চার দোকানগুলা, হোটেলগুলা, এগুলা দেখবেন 11 মাস খোলা রাখে, আর কোনো পর্দা টর্দা থাকে না। কিন্তু যখনই মাঘ রমজান মাস আসে দেখবেন ওই হোটেলগুলার সামনে, চাষটলগুলার সামনে পর্দা ঝুলাইয়া দিয়ে আসে না নাই? তারা রমজান মাস আইলে রোজা এই পর্দা করে। কি করে? কথা কয় না, কি করে? পর্দা করে, আসে না নাই? এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জুরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাঘ রমাদানের রোজা রাখবে রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাঘ রমাদানের রোজা রাখার কারণে তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় রাতের বেলা যারা তারাবির নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি মাঘ রমাদানে ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, নফল নামাজ ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, এই জন্য আল্লাহর রাসূল বলেন, মাঘ রমজান হলো ধৈর্যের মাস, আর